আমাদের পূর্ব বুজুর্গদের উপর হক কথার বলার কারণে, ঈমানের আওয়াজ তোলার কারণে, ঈমানের উপর অটল অবিচল থাকার কারণে তাদের উপরে নির্যাতন এসেছিল। বর্তমানেও আমাদের হক্কানি রব্বানি উলামায়ে কিরামগণ ঈমানের কথা বলার কারণে, হক কথা বলার কারণে তাদের উপর নির্যাতন করা হচ্ছে। ঠিক কিনা জোরে কর? যেমন উলামায়ে কিরামরা হক কথা বলার কারণে ওনাদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। তাদের অপরাধ কি? আমাদের দেশে অনেক নায়িকারা গায়িকারা অশ্লীল বেহায়াপনা করে, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেয়, এদের কোনো বিচার হয় না। চোর ডাকাত সন্ত্রাস যারা আছে তারা এই দেশে বুক ফুলায় ফুলায় হাঁটে, তাদের কোনো বিচার হয় না। কিন্তু হক্কানি আর রব্বানি উলামায়ে কিরামরা হক কথা বলার কারণে নির্দোষ উলামায়ে কিরামদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া জেলখানায় বন্দি করে রাখা হয়। ঠিক কিনা জোরে কর? মুসলমান, যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে চলতেছে আল্লামা মামুনুল হক, উনি সহকারে অনেক উলামায়ে কিরামদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। আজকে পাগলি জামে মসজিদ থেকে স্পষ্ট ঘোষণা করে দিতে চাই, বাংলাদেশের যেই সমস্ত উলামায়ে কিরামদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে উনাদেরকে মুক্তির ব্যবস্থা করতে হবে, মুক্তির ব্যবস্থা করতে হবে। আমার কথার সাথে যারা যারা একমত দুহাত তুলে আল্লাহকে দেখান। ইসলামের শত্রুরা ঈমানের কথা বলার কারণে, ঈমানের উপর অটল অবিচল থাকতে গেলে ডানে বামে সামনে পিছনে ঈমানদারদের উপর মুসিবত আসবে আসবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। যেমন আগের জমানার মুসলমান শরহুস সুদুর ফি আহওয়ালিল মাউতি ওয়াল কুবুর নামক কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি চমৎকার একটি ঘটনা উল্লেখ করেন। বলে আগের জমানার মুসলমানদের অবস্থা ছিল কেমন, বর্তমান যুগের মুসলমানদের অবস্থা কেমন। ও মুসলমান, যে তিনি শরহুস সুদুরের মধ্যে উল্লেখ করে বলেন, একেবারে সংক্ষেপ করে ঘটনাটি বলবো শুধুমাত্র কথাটি বোঝানোর জন্যে, যে আজ থেকে বহুকাল পূর্বে রোম দেশের বাদশা ছিল খ্রিস্টান। ওই খ্রিস্টান বাদশার দেশের আইন ছিল, এই দেশে যদি কেউ কালিমা পড়ে মুসলমান হয়, ইমানদার হয়, তাহলে তাকে প্রকাশ্যভাবে দিবালোকে হত্যা করে ফেলা, এটা তার দেশের আইন ছিল। আমার বন্ধুগণ, এই আইন করে দেওয়ার পরে আল্লাহর কি কুদরত, ওই দেশের রাজ দরবারের 3 জন একই মায়ের সন্তান, 3 ভাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগামীকালকে নাস্তা মাস্তা খাইয়া সুবহানাল্লাহ কই, আরো জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, 3 যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে এক পর্যায়ে বাদশার কাছে খবর পৌঁছে যায়, বাদশা চতুর্দিকে সৈন্যবাহিনী বের করে দিয়েছে, 24 ঘন্টার ভিতরে 3 জন যুবককে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে আসতে হবে। বন্ধুরা আমার, আর ওই দিক দিয়ে 3 ভাই পরামর্শ করে, একজন আরেকজনকে ডেকে ডেকে বলে, ভাইরা রে, আমরা যে কালিমা পড়ে মুসলমান হইলাম, এই খবর যদি বাদশার কান পর্যন্ত গিয়ে পৌঁছে যায় তাহলে আমাদের 3 ভাইকে একসঙ্গে হত্যা করে ফেলবে। এখন কি করা যায়? পরামর্শ করে এক পর্যায়ে সিদ্ধান্ত নিল, এ দেশ থেকে আমরা দেশান্তর হয়ে যাব। বলে এমন দেশে চলে যাব যেই দেশে কোরআনের আইন আছে, ইসলামের আইন আছে। কারণ যেই দেশে কোরআনের আইন থাকবে ওই দেশে কোনোদিন অন্যায় অত্যাচার আর জুলুম নির্যাতন হবে না। আর জুড়ে বলুন ঠিক কিনা? কোরআনের আইন বড় কঠিন আইন। আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াকুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোন চোর এবং চুন্নি যদি ধরা খায় এদের বিচার হচ্ছে হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া। ঠিক কিনা জোরে কন?
আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। কেউ যদি জিনা করে ধরা খায়, বিবাহিত হইলে কঙ্কর নিক্ষেপ করে করে হত্যা করা, অবিবাহিত পুরুষ মহিলা হইলে তাকে 100টা বেত্রাঘাত করা। এইগুলো হচ্ছে কোরআনের আইন। আমাদের এই বাংলার জমিনে যদি কোরআনের আইন থাকতো মুসলমান, তাহলে একটা জুতা চোর থেকে লাগাইয়া জুতা চোর, মোবাইল চোর, গরু চোরদের যেই সমস্ত লিডাররা আছে, যেই সমস্ত বড় বড় লিডার নামক চোরেরা বাংলার জমিনের সম্পদগুলো পাচার করে করে অন্য দেশে নেওয়া যায়, বাংলাদেশের যেই সমস্ত রাস্তাঘাটগুলো চুরি করে করে খায়, গরিবের ত্রাণগুলো চুরি করে করে খায়, ওই সমস্ত চোর থাকবে তো দূরের কথা, কোরআনের আইন যদি থাকতো তাহলে একটা জুতা চোর পর্যন্ত বাংলার জমিনে থাকতো না। মুসলমান, এই দেশে কত চোর দেখলাম। আমাদের দেশে তো জুতা চোরের বিচার হয়, মোবাইল চোরের বিচার হয়, গরু চোরের বিচার হয়। এইগুলো বিচার হইতো, এটা তো অবশ্যই। কিন্তু যেই সমস্ত বড় বড় চোরেরা গরিবের ত্রাণ চুরি করে করে খায়, করোনার সময় দেখছি অনেক চোরদের খাটের তলে সয়াবিন তেল পাওয়া গেছে। ঠিক না? ঠিক জোরে কর, সয়াবিন তেল পাওয়া গেছে। ও মুসলমান, যেই সমস্ত চোরগুলো রাস্তাঘাট মেরে মেরে খায়, যেই সমস্ত চোরগুলো গরিবের বাথরুম চুরি করে করে খায়, এদের বিচার করা হয় না। কেন হয় না? যদি কোরআনের আইন থাকতো, সর্বপ্রথম ওই সমস্ত চোরদের লিডারগুলোর হাতের কবজি পর্যন্ত কেটে দেওয়া হতো। ঠিক কিনা জোরে কর? যদি জিনার আইন থাকতো, তাহলে এই দেশে নিজের হক পবিত্র স্ত্রীকে নিয়া, হালাল স্ত্রীকে নিয়া হোটেলের মধ্যে থাকলে এদের বিরুদ্ধে বিচার করে, মামলা করে, জেলখানায় বন্দি করে। আর নায়িকারা, গায়িকারা বিবাহ ছাড়া সন্তান প্রসব করে, এদের কোনো বিচার হয় না। যদি বাংলার জমিনে জিনার আইন থাকতো, সর্বপ্রথম ওই সমস্ত জিনাখোরদের বিচার করা হতো। ঠিক কিনা জোরে কর? কোরআনের আইন নাই। 3 যুবক পরামর্শ করে বলে, এই দেশ থেকে দেশান্তর হয়ে যাব, এমন দেশে চলে যাব যেই দেশে কোরআনের আইন চলতেছে। আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হইতেছে? কার কার কষ্ট হয় না হাত তুইলা দেখায়? কার কার কষ্ট হচ্ছে না? হ্যাঁ, অনেকে দ্বিধা থইরা গেছে, পয়লা তুলটা একটা মারছিলাম। কারো কষ্ট হয় না? আপনাদের সামনে প্রধান অতিথি সাহেব চলে আসবেন, মজার আলোচনা করবেন, ইলমি আলোচনা। আমি সামান্য কিছু সময়ের ভিতরে আলোচনা ফিনিশিং করছি। 3 ভাই পরামর্শ করে এদেশ থেকে দেশান্তর হয়ে যাব। এই পরামর্শ করে তারা রাতের বেলায় বের হয়ে গেছে। সংক্ষেপ করে বলছি, আল্লাহর কি কুদরত, বাচ্চার সৈন্যদের হাতে 3 যুবক গ্রেফতার হয়ে গেছে। গ্রেফতার করে তাদেরকে রাজ দরবারে নিয়ে আসে। রাজ দরবারে নিয়ে আসার পরে বাদশা 3 যুবককে ডাক দিয়ে বলে, হে যুবকের দল, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দে। যদি কালিমা না ছাড়ো তাহলে তোমাদের 3 ভাইকে প্রকাশ্যভাবে হত্যা করে ফেলব। 3 জন যুবকের ইমানের কি পাওয়ার! 3 জন যুবক বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা রে, মনে করিস না মুসলমানেরা মৃত্যুকে ভয় করে। হে বাদশা, মুসলমানেরা ইমানের জন্যে মৃত্যু বরণ করতে দেরি হয়, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে 1 মুহূর্ত দেরি হয় না। সুতরাং মুসলমানেরা মৃত্যুকে ভয় করে না, যা ইচ্ছা তাই করো। বাচ্চারা আগে অগ্নিশর্মা হয়ে জল্লাদদেরকে আদেশ করে, হে জল্লাদের দল, 3 যুবককে হত্যা করার ব্যবস্থা কর। কিতাবের মধ্যে এসেছে জল্লাদগুলো বিশাল আকারের একটি আগুনের গর্ত খনন করে, গর্তের উপরে বিশাল আকারের একটি কড়াই নিয়ে আসে। কড়াইয়ের মধ্যে বন্ধুরা আমার অনেকগুলো তৈল ঢালতে থাকে। তৈল ঢালতে ঢালতে এক পর্যায়ে ওই তৈলগুলো ভাতের ফ্যানের মতো যখন টকবক টকবক করে ফুটতেছিল, ঠিক ওই সময় 3 যুবককে ফুটন্ত তৈলের সামনে নিয়ে এসে ডাক দিয়ে বলে,
হে যুবকের দল, এখনো সময় আছে, কালিমা ছাড়বি কিনা বল। যদি কালিমা না ছাড়ো তাহলে তোমাদের তিন ভাইয়ের চোখের সামনে যে ফুটন্ত তৈল দেখতেছ, ওই তৈলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করে ফেলব। বন্ধুরা আমার, তিন যুবক একই জবাব দিয়ে বলে, জীবন দেয়া দিব, তারপরেও ঈমান ছাড়ব না। আর জোরে কোন তিন যুবক বলে, জীবন দেয়া দিব, তারপরেও ঈমান ছাড়ব না। বাদশা জল্লাদদেরকে আদেশ করে, এ জল্লাদের দল, তিন যুবকের মধ্য থেকে বড় ভাইটাকে সর্বপ্রথম ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দে। বাদশার আদেশ পাওয়া মাত্র বন্ধুরা আমার, তিন ভাইয়ের মধ্য থেকে বড় ভাইটাকে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দেয়। ফুটন্ত তৈলের মধ্যে ছাড়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে বড় ভাইটা তেলের সঙ্গে মিশিয়া যায়, গলে যায়, বাজি হয়ে যায়। এক পর্যায়ে উনিও শহীদ হয়ে যান। বন্ধুরা আমার, এইবার দ্বিতীয় ভাইয়ের সিরিয়াল। দ্বিতীয় ভাইটাকে ফুটন্ত তৈলের সামনে নিয়ে আসে। জল্লাদদেরকে আদেশ করে এই মুহূর্তে দ্বিতীয় ভাইটাকে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দেয়। ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দেয়, মুহূর্তের ভিতরে দ্বিতীয় ভাইটাও শহীদ হয়ে যায়। এইবার তৃতীয় নাম্বার ভাইয়ের সিরিয়াল। তিন নাম্বার ভাইটাকে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দিবে। কিতাবের মধ্যে এসেছে, ঠিক ওই সময় একজন মাজুসি অগ্নিপূজক বৃদ্ধ লোক চট করে দাঁড়াইয়া যায়। ওই বৃদ্ধ লোকটি দাঁড়াইয়া বাদশাকে ডাক দিয়ে বলে, হে বাদশা মহোদয়, দুই ভাইকে যেইভাবে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দিয়ে হত্যা করে ফেলেছেন, এইভাবে এই তিন নাম্বার যুবকটাকে হত্যা করবেন না। বৃদ্ধ লোককে বাদশা ডাক দেয়া বলে, কোন কারণে হত্যা করব না? এইবার বৃদ্ধ লোক বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা মহোদয়, মুসলমানদেরকে এইভাবে হত্যা করে কোনোদিন ইসলামের পরাজয় করা যায় না। আর জুড়ে বলুন ঠিক কিনা? মুসলমানদেরকে হত্যা করে ইসলামের পরাজয় করা যায় না, কারণ মুসলমানরা মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে এক মুহূর্ত দেরি হয় না। আল্লাহু আকবার। কারণ মুসলমানরা ইসলামের জন্য মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করতে এক মুহূর্তে দেরি হয় না। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, শাপলা চত্বরে 2013 সনে অনেক উলামা ইকরাম, অনেক ছাত্র দ্বারা বন্ধুরা আমার মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে। মনে রাখবেন, মুসলমানদের রক্ত যে জমিনের মধ্যে পড়ে, ওই জমিন থেকেই ইসলামের পতাকা উড্ডীন হয়। ঠিক কিনা জোরে কর? ফিলিস্তিনের মুসলমানদেরকে গুলি করে করে হত্যা করতেছে। মনে রাখবেন, উনাদেরকে যদিও হত্যা করতেছে, কাফিররা মনে মনে চিন্তা করতেছে ফিলিস্তিনের নারী এবং শিশুদেরকে হত্যা করতেছি তো আমরা বিজয়ী হয়ে গেছি। ভুল কথা। মুসলমানদেরকে হত্যা করলে, শহীদ করলে উনারা মুসলমানরা পরাজিত হয় না। মুসলমানরা ইসলামের জন্যে মরলে হয় শহীদ, বাঁচলে হয় গাজী। ঠিক কিনা জোরে কর? তিন ভাই ডাক দিয়ে এইবার বৃদ্ধ লোকটি বাদশাকে ডাক দেয়া, কই বাদশা মহোদয়, মুসলমানদেরকে এইভাবে হত্যা করে ইসলামের পরাজয় করা যায় না, একটা কাজ করুন। বলে কি কাজ? মুসলমানদেরকে যত বেশি গুনার কাজে লিপ্ত করাইতে পারবেন, তত বেশি মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাবে। আর একবার যদি ঈমানটা দুর্বল হয়ে যায়, তাহলে মুসলমানদের ঈমান নষ্ট করা অতি সহজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ জোরে কোন? বুদ্ধি দিছে বাদশারে। বাদশা কই, তোমার কথার যুক্তি আছে, এখন কি করব? বলে একটা কাজ করেন, এই যুবক, আমার একটা সুন্দরী কন্যা আছে, আমার এই সুন্দরী কন্যাটিকে যুবকের পিছনে লেলিয়ে দেওয়া হোক। নাউজুবিল্লাহ জোরে কোন? তার কন্যাকে যুবকের পিছনে লেলিয়ে দিবে, আর যে কোনো উপায়ে ওই যুবকের ঈমান নষ্ট করে ছাড়বে। নাউজুবিল্লাহ জোরে কোন? মনে রাখবেন, এটাও কিন্তু কাফির বেঈমানদের একটি কলা কৌশল। মুসলমান যুবকদের ঈমান চরিত্র নষ্ট করার জন্য বিভিন্ন দিক থেকে নারীদেরকে উলঙ্গ বানায়া দেশের মধ্যে ছেড়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? সময় কম, না হলে আরো অনেক কিছু কথা ছিল, ওই দিকে যাচ্ছি না। আমার বন্ধুগণ, বর্তমান পরিপ্রেক্ষার
প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতেছে, এগুলো দরকার আছে না নাই? আমি তো মনে করেন যুবক মানুষ, ঠিক কিনা? আমি তো যুবক, আমরা শরীরে রক্ত তো গরম, এখন তো আমরা এই মুরব্বী মানুষের মতো খামদুন্না আওয়াজ আমরা করতে পারতাম না, ঠিক কিনা? রাগ করতেছেন নাকি? আরে আসমানের উপরে আর জমিনের নিচে রোজ করার সময় নাই। এই দুনিয়ার বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে হবে, ঠিক কিনা? জোরে কোন? বর্তমান প্রেক্ষাপট নিয়ে এই কারণে আলোচনা করতে হবে। ও মুসলমান, দেখেন না চতুর্দিকে যুবক যুবতীরা বর্তমানে মুসলমানের ঘর থেকে জন্ম নেওয়ার পরেও কাফির বেঈমানদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। মুসলমানদের ইমান নাই, ইমান চলে যাচ্ছে, খবর নাই। তারা বলতেই পারে না ইমান কারে কয়, এটা তার চিনেই না, জানেই না। ইমান ভাঙ্গে কয় কারণে এটাও তো জানে না, ইমান ভাঙ্গার কারণ জানে না, ঠিক না? জোরে কোন? তো আমার বন্ধুগণ, তো যেই কথাটি বলতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তিন যুবকের মধ্য থেকে এইবার সবচাইতে ছোট্ট বাড়িটাকে ওই বৃদ্ধ লোকের কন্যাটিকে ওই যুবকের পিছনে লেলিয়ে দেয়। এক পর্যায়ে সময় দেওয়া হয় 40 দিন। কতদিন? 40 দিনের সময় নেয়া ঘরের ভিতরে এইবার অবস্থান করতেছে নারী আর যুবক, আর কেউ নাই। খাবার দাবার গোসলখানা সবকিছুর ব্যবস্থা ঘরের ভিতরে করে দিয়েছে। এইভাবে চলতে চলতে 40 দিন শেষ হয়ে গেছে। 40 দিন পরে ওই বৃদ্ধ লোক নিজের কন্যাকে ডাক দিয়ে বলে, মারে, হে আমার প্রাণের মা, 40 দিন শেষ হয়ে গেছে, কতটুকুন পর্যন্ত ওই যুবকের ইমান নষ্ট করতে পেরেছ, আমাকে হিসাব দাও। এইবার কন্যাটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে ডেকে বলে, মা গো, বাবা গো, ও আমার প্রাণের বাবা, 40 দিন যদিও শেষ হয়ে গেছে, আমি এত চেষ্টা করলাম এই যুবকটিকে নিজের প্রতি আকৃষ্ট করে গুনার কাজে লিপ্ত করাবো, কিন্তু 40 দিন যাওয়ার পরেও আমি তো ওই যুবকটিকে আমার প্রতি আকৃষ্ট করতে পারি নাই, বরঞ্চ উল্টোভাবে আমি নিজেই এই যুবকের প্রতি আকৃষ্ট হয়ে গেছি। বাবা ডাক দেয়া কই, সাবধান মা, সাবধান। এই খবর যদি বাচ্চা শুনতে পায় তাহলে বাচ্চা তোকেও হত্যা করবে, ওই যুবককেও হত্যা করবে, আমাকেও হত্যা করবে। আমি একটি বুদ্ধি করতেছি। বলে, কি বুদ্ধি? বলে, একটা কাজ করো, রাতের অন্ধকারে বের হয়ে যাও, আমি সুব্যবস্থা করে দিচ্ছি। কিতাবের মধ্যে এসেছে যুবক আর যুবতীকে রাতের অন্ধকারে বের করে দিয়েছে। এইবার যুবক যুবতী রাতের অন্ধকারে চন্দনী রাত্রিতে যাইতে আসে। কিছুদূর যাওয়ার পরে নজর করে তাকাইয়া দেখে দুইটা সাদা সাদা ঘোড়ার মধ্যে দুইজন যুবক সর হয়ে তাদের দিকে দৌড়াইয়া আসতেছে। মুসলমান বন্ধুরা আমার, জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরো কিছু দূর যাওয়ার পরে যখন কাছাকাছি চলে আসছে, এইবার নজর করে তাকাইয়া দেখে দুই ঘোড়ার মধ্যে যেই দুই যুবক বসে আছে, ওই দুই যুবক দুনিয়ার অন্য কোনো যুবক নয়। ওই দুই যুবকে হচ্ছে যেই দুই যুবককে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দিয়ে শহীদ করে দিয়েছিল, ওই দুই যুবক দুই ঘোড়ার মধ্যে বসে আছে। মুসলমান বন্ধুরা আমার, এক পর্যায়ে তারা ঘোড়া থেকে নামার পরে যুবক ডাক দিয়ে বলে, ভাইরা রে, তোদেরকে না শহীদ করে দেওয়া হয়েছে, তোমরা কোথায় থেকে আসলা? দুইজন যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, শহীদরা মরে না, শহীদরা হচ্ছে জিন্দা। সুবহানাল্লাহ কোন? শহীদরা মরে না, শহীদরা হচ্ছে জিন্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের প্রতি খুশি হইয়া আমাদের দুনু ভাইকে তোদের কাছে পাঠিয়ে দিয়েছেন, তোদের উভয়ের মধ্যে বিবাহ সম্পন্ন করে দিবার জন্যে। ও
মুসলমান, আমি আপনাদেরকে যে কথাটি বুঝাইতে চাচ্ছি সেটি হচ্ছে ঈমানের উপর অটল থাকতে গিয়ে চতুর্দিক থেকে মুসিবত আসবে। আল্লাহ পাক ঈমানদারদেরকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।